সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনিটাইম মিডিয়ার ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সিলেট জেলার গোয়েঙ্গাট উপজেলার 1 নং রস্তমপুর ইউনিয়নের হাদারপাড় টু বঙ্গবীর রাস্তার কাজ চলমান। রাস্তার কাজ এই মুহূর্তে চলমান আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে হাদারপাড় যে তেলের পাম্প রয়েছে, তেলের পাম্পের ঠিক ব্রিজের সামনে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। সেখানে কাজ কিভাবে হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এই মুহূর্তে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে কার্পেটিংয়ের কাজ চলমান, আপনারা লক্ষ্য করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে 15 মিলির মতো কার্পেটিং হবে এবং সেখানে দায়িত্বরত অনেকেই রয়েছেন। ইতিমধ্যে হাদারপাড় থেকে বঙ্গবীর যে রাস্তা বিভিন্ন জায়গায় কাজ চলমান রয়েছে, বিশেষ করে রস্তমপুর কলেজের সামনে সেখানেও কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে হাদারপাড় তেল পাম্পের যে ব্রিজের সামনে সেখানেও কিন্তু কাজ ইতিমধ্যে চলমান রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে দায়িত্বরত অনেকেই উপস্থিত রয়েছেন। অবশ্যই ওনাদের বক্তব্য আমরা নেব। কাজের গুণগত মান কতটুকু উন্নত হচ্ছে সেটি অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সৈয়দ হেলাল আহমদ বাদশা ভাই, যিনি গোয়েঙ্গাট প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি। ওনার বক্তব্য নেব এই মুহূর্তে। কাজের গুণগত মান কতটুকু লক্ষ্য করছেন, তারই সাথে সাথে কতটুকু আশাবাদী এই কাজ কতদিন টিকবে সেটি অবশ্যই আপনারা বাদশা ভাইয়ের কাছ থেকে লক্ষ্য করবেন ওনার বক্তব্যে। ধন্যবাদ এনি মিডিয়া টাইমকে। তো আজকে আপনারা জানেন গত 2 দিন ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি এই যে বঙ্গবীর থেকে হাদারপাড় পর্যন্ত আমরা জানতে পেরেছি 6 কিলোমিটার কার্পেটিং কাজ হবে। তো এ নিয়ে গত 2 দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ দেখা দিয়েছে। কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তো আমরা আজকে এখানে সরজমিন এসেছি। সরজমিন এসে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এবং এখানে এসও আসবেন, ওনার বক্তব্য আমরা নেব এবং আমরা এই পরিমাণ কাজ হলে কি অসুবিধা হবে তা আমরা তুলে ধরেছি এসওর কাছে। তো উনি আসলে আমরা পুরাপুরি বক্তব্য নিব। তো আমরা বলতে পারি না, সাংবাদিক হিসাবে আমরা বলতে পারি না যে কাজ নিম্নমানের হচ্ছে, এটা জনগণ বলছে। আমরা সরজমিন পরিদর্শন করছি, পুরো বক্তব্য নেব এবং আমরা বলছি অসন্তোষের প্রেক্ষিতে যে কাজের গুণগত মান ভালো হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে উপস্থিত আছে, ওনারও বক্তব্য নেব। তবে এই যে পাথরকুয়ারি অধ্যুষিত এরিয়াটা, এই এরিয়ায় বাড়ি যানবাহন চলাচল করে, সেই অর্থে বিবেচনা করলে এই কাজে আর এই যোগাযোগ ব্যবস্থায় কাজের মিল নেই আমরা বলবো। তো এ নিয়ে কথা বলবো, এসো আসবেন একটু পরে, ওনার সাথে কথা বলবো এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা যেখানেই দেখবেন অনিয়ম দুর্নীতি চলছে আমাদেরকে জানাবেন। আমরা ইনশাল্লাহ সেটা গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং যাতে সুষ্ঠু কাজ হয় তার জন্য আমরা আমাদের কর্তব্যরত দায়িত্ব, পেশাগত দায়িত্ব চালিয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সৈয়দ হেলাল আহমদ বাদশা ভাই, যিনি দীর্ঘদিন এই পেশায় নিয়োজিত রয়েছেন, মানুষের সেবায়, জনগণের সেবায়। অবশ্যই এই দায়িত্বে যিনি রয়েছেন তিনি যখন আসবেন অবশ্যই ওনার বক্তব্য আমরা অবশ্যই আপনাদের জনসম্মুখে তুলে ধরব। কাজের গুণগত মান কতটুকু হচ্ছে, কিভাবে হওয়ার কথা ছিল তাই ঠিকভাবে হচ্ছে কিনা সেটি অবশ্যই আপনারা
লক্ষ্য করবেন, আমাদের এনিটাইম মিডিয়ার সাথে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই সর্বশেষ যে আপডেটটুকু অবশ্যই আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হব। কাজের গুণগত মান কতটুকু ভালো হচ্ছে অবশ্যই যিনি দায়িত্বে রয়েছেন ওনার বক্তব্য উঠে আসবে। সেই বক্তব্য কিছুক্ষণের মধ্যে অবশ্যই তিনি আমাদের স্পটে উপস্থিত হবেন। তাই আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, 2 থেকে 3 দিন থেকে জনসম্মুখে যে কাজের গুণগত মান নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, তারই প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছি। সেটা কীভাবে কাজের গুণগত মান হচ্ছে সেটি অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো আমরা। এই হচ্ছে বিটুমিন দিয়ে তারা রাস্তার কাজ অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে 1 নং রস্তমপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে রস্তমপুর কলেজের সামনে সেখানেও কিন্তু কাজ চলমান রয়েছে। অপরদিকে হাজারপার যে পাম্প রয়েছে, পাম্পের সামনে যে ব্রিজ, সেখান থেকেও কিন্তু কাজের তারা শুরু করেছেন। কিছুক্ষণ পূর্বে আপনারা লক্ষ্য করেছেন। তারই ধারাবাহিকতা রেখে কিছুক্ষণ পরে দায়িত্বশীল যিনি আছেন ওনার বক্তব্য আমরা নেব। অবশ্যই এনিটাইম মিডিয়ার সঙ্গে যুক্ত থাকবেন আপনারা। এই মুহূর্তে আমরা বিদায় নিয়ে নিব। আপনারা সবাই শেষ আপডেটের অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম।